পঙ্কজ কে? আমার বন্ধু। ও আর আমি একসঙ্গে ড্রাইভারি করতাম। ও এখন বড় স্বামীজি হয়ে গেছে। টিভি আর ইন্টারনেটে মানুষের ভবিষ্যৎ দেখে। একটা সময় যার সঙ্গে বসে চা খেতাম সে আজ কোথায় পৌঁছেছে জানিস? 6 মাস বাদে চেষ্টা করে তবে এই ফোনটা পেলাম। ধর। আমি কি বলবো? আরে কিছু একটা বল। ও শরীরের তিল দেখে ভবিষ্যৎ বলে দেয়। তো শরীরে কোথায় কোথায় তিল আছে সেটা বল না ওনাকে। বাবা, আমি খুব চাপের মধ্যে আছি আর আমার নিজের ভবিষ্যৎ জানার কোনো ইচ্ছে নেই। তুমি কথা বলো। যাচ্ছিস কোথায়? একবার অন্তত কথা বল। দেখবি তোর গলা শুনেই না তোর ভবিষ্যৎ সব বলে দেবেন উনি। আরে ধর না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই নে কথা বল দেখ। হ্যাঁ পঙ্কজ বাবু বলুন। মানে সরি স্বামীজি, বলুন। বলো শুভ, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ঈশ্বরের কৃপায় ভালোই আছি বাবা। আচ্ছা এবার বলো তো, তোমার শরীরে কটা তিল আছে আর কোথায় আছে? স্বপ্নে বারবার তুমি কি দেখো? তোমার আঙুলে কটা শঙ্খ আর কটা চক্র আছে? আর তুমি স্বামীজি বলছিলাম, আপনি তো খুব দূরদর্শী, আপনার খুব শক্তি। আমি জানি আপনি সেই শক্তি দিয়ে সবার ভবিষ্যৎ বলে দেন, কিন্তু আমি না নিজের ভবিষ্যৎ জানতে চাই না। আসলে বাবা খুব জোর করছিল, তাই আমি আপনার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, বাবা আবার আপনাকে ফোন করে নেবে, বাবা আপনার সঙ্গে কথা বলবে। আমি রাখছি, আপনি ভালো থাকবেন। আরে ফোনটা তুই কেটে দিলে কিনে? হ্যাঁ, আমি কত কষ্ট করে তোর ফোনটা পেলাম আর তুই এখন ফোনটা। যখন শুভ বলছো ওর ভবিষ্যৎ জানতে চায় না, তুমি ওকে জোর করছো কেন? হ্যাঁ, যে নিজের জীবন গড়তে পারে না তার ভবিষ্যৎ উজ্জ্বলই হয়। কোনো স্বামীজি টামিজির বলার দরকার লাগে না। চাটা ধরো। আর সে তো বড়। আমি। আরে তুমি বুঝছো না রীতা, সে তো আমি জানি যে ওর কপালে রাজ্য আছে। থাকবেই তো। আমার শুভ এবাড়ির রাজা। দেখো না রাজার মতো সবার দায়িত্ব কিরকম কাঁধে তুলে নিয়েছে। শত কষ্ট হওয়া সত্ত্বেও সবার শখ আহ্লাদ কিভাবে মেটায় আমার ছেলে। কিন্তু এই জমায়ের মা এত কিছু করার পরও ওনার তৃপ্তি হয় না। ওই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আস্তে আস্তে শুনতে পাবে। শুনতে পাক। ওনারও জানা উচিত উনি এ বাড়িতে আসার পর আমাদের শান্তি সব ভঙ্গ হয়েছে। তার উপর তুমি ছেলেটাকে বিরক্ত করেই চলেছো।